লাল নীল বাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে মদ্যপ মালিক ড্রাইভার খালাসি। দ্রুতগতির সেই অ্যাম্বুলেন্সের মদ্যপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল গাড়িতে ও রাস্তার পাশের গুমটি দোকানে মারল ধাক্কা। অল্পের জন্য বাঁচল প্রাণ। ঘটনা বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কে। শুক্রবার সন্ধ্যায় বর্ধমান বোলপুর জাতীয় সড়কে মাহিনগর মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইক ও সাইকেলে ধাক্কা মেরে একটি গুমটি দোকানে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। অভিযোগ, মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। একটা মোটরসাইকেল টার্ন নিচ্ছে কোনো সিগন্যাল না দিয়ে, অ্যাম্বুলেন্সটা মোটরসাইকেল বাঁচাতে গেল, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার মদ খেয়েছিল। এসে এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল, এখানে গ্যারে দোকানে ঢুকিয়ে দেয়। দোকানে ঢোকাবো এত জোরে মারে, কারেন্টের ফায়ারিং হলো, গাড়িতে ব্যাকে এসে আমার ওই ঘুমটিটায় মারে। এখানে অনেক ছেলে হলো, 4 জন আহত হয়েছে গাড়িটাতে। জায়গাটা কোথায়? এটা মাহিনগর মোড়। হ্যাঁ, মদের বোতল গাড়ি থেকে ছিটকে এসে পড়লো। মদের বোতল এখানে ভাঙা পড়ে হচ্ছে, ছবি তুলুন। মদের বোতল রয়েছে তো এখানে। আহত 4 জন আহত হয়েছে। মোটরসাইকেল সাইকেল 4টে। মাহিনগরই বাড়ি। তারা ওই যে আমাদের চিকিৎসা হেলথ সেন্টারে নিয়ে গেছে। না না, মাহিনগরই আমাদের ডাক্তার আছে, সেইখানে ডাক্তার কাছে নিয়ে গেছে। অল্প স্বল্প আহত হয়েছে। হ্যাঁ, দুজনে মদে মুখে গন্ধ হচ্ছে, আমরা তো দেখছি স্পটে, আমরা তো মুখে দেখে গেলাম। যে চালাচ্ছি, যে পাশে বসেছিল সেও মদ খেয়েছে। গাড়িতে 3 জন। না, পেশেন্ট নাই, পেশেন্ট দিয়ে গাড়িটা ফিরছিল। ওখানে কি ওদের বলছেন কি পাওয়া গেছে ওদের সাথে? ওদের কাছে মদের বোতল ওদের কাছে পাওয়া গেছে। এখানে ছিটকে মদের বোতল গাড়ি থেকে ছিটকে, চলন্ত অবস্থায় গাড়ি থেকে ছিটকে মদের বোতল বাইরে পড়েছে। গাড়িটি আসছিল, ঠিক আছে, ঘুষকা দিয়ে অ্যাম্বুলেন্সের একটা আসছিল। আস্তে আস্তে মাইনগড়ের মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে। সোজা এসে একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে। দোকান থেকে ব্যাকে দিয়ে একটা গুমটি মেরেছে। হ্যাঁ, গুমটি মেরে ওরা মদ খেতে খেতে আসছিল। বোতলও পাওয়া যাচ্ছে, তাদের চাটও দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই। গাড়িতে 3 জন ছিল। 3 জন। মদের বোতল এখনো গাড়িতে রয়েছে। তারকে গিয়েছে, বাইক গিয়েছে, সাইকেল গিয়েছে, দোকানটা গেছে। হ্যাঁ, 2টো সাইকেল, 3টে সাইকেল আছে বোধহয়। কোন জায়গায় এটা? 2টো সাইকেল, এটা মাইনগর। ঘুমটি আমার, উদয় ঘোষ। আমরা ঘুমটি ভেঙে দিয়েছে অ্যাক্সিডেন্টের ফলে। হ্যাঁ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। কোনো রোগী ছিল না। অ্যাম্বুলেন্স চালক জানান, তারা বর্ধমানে রোগী নামিয়ে ফিরছিলেন। সন্ধ্যায় গ্রামের মোড় সংলগ্ন রাস্তায় ভিড় ছিল। তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অ্যাম্বুলেন্সের ভেতর মদের বোতল দেখা যায়। চালকও ছিল মদ্যপ। মালিক তো নেশায় অসংলগ্ন কথা বলছিলেন। ড্রাইভার জানায়, একটি বাইককে বাঁচাতে গিয়েই নাকি তার নিয়ন্ত্রণ হারায়। মদ্যপান করেছেন কেন? দাদা কোথা থেকে আসছেন? দাদা বর্ধমান থেকে। এখানকার জনসাধারণ বলছে আপনারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন এবং মদ্যপানে বোতলও পাওয়া গেছে স্পটেতে, এবং দুটো বাইককে আপনারা মেরে ঢুকে দিয়েছেন, কি বলবেন? 2টো বাইক মেরেছি আমরা। না না, দেখান বাইক, দেখান। এত মদ্যপান করলেন কেন? অ্যাম্বুলেন্সে যাচ্ছে। অরিন্দম কি করা হয়? হ্যাঁ, কি করেন? অ্যাম্বুলেন্সের ড্রাইভার, মালিক। অ্যাম্বুলেন্সের মালিক। এই গাড়ির ভিতরে মদ কিভাবে আসলো অ্যাম্বুলেন্সের মধ্যে? কই মদ? বলতে পারছে না। কই মদ? এই যা এই তো আপনার গাড়ির ভিতরে মদ হয়েছে। তারপরে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বিয়ার কাকে অ্যাক্সিডেন্ট করেছে? কথা বলতে পারছে না। কাকে অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, কাকে অ্যাক্সিডেন্ট করেছে? ও তো মনেই না এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি জানেন আপনাদের গাড়িতে? কাউকে মেরেছি আমরা? সেটা আপনি এখানকার প্রশাসনকে জিজ্ঞেস করুন, এখানকার মানুষকে জিজ্ঞেস ভাই, করুন। আমরা কাউকে মেরেছি? হ্যাঁ, আমরা কাউকে অ্যাক্সিডেন্ট করেছি? বিরাট অ্যাক্সিডেন্ট করেছেন, বিরাট অ্যাক্সিডেন্ট। 3টে গাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছেন, 3টে মোটরসাইকেলকে। আপনি তো যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সে গাড়ির ভেতরেই বসে যে দোকানের পিছন দিকে মেরে দিয়েছেন একটা, এবং 2টো বাইককে মেরেছেন, সাইকেল এবং 2টো সাইকেল আছে। তুমি বলছেন অ্যাক্সিডেন্ট আমি কোথায় করেছি? এ এত বিয়ার খেয়েছে যে গন্ধতে তো কথা ভালো করে। কি নাম? অরিন্দম। এখানে লাইটটা মারুন না। ও দাদা, আপনি গাড়ি মালিক, অ্যাম্বুলেন্স মালিক? হ্যাঁ, মুখে বলুন, কথা বলুন। হ্যাঁ। কি আপনি কি?
এই কোথায় আমরা কোথায় গেছিলেন? বর্ধমান গেছিলাম, বর্ধমান থেকে নামিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, এখানকার মানুষজনরা বলছে আপনারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন, অ্যাম্বুলেন্স তাতেও আবার। বাইকটাকে যদি না লাগাতাম তাহলে বাইকটাকে যদি লাগতো, বাইকটা কিন্তু ধরাম করে কাটলো, বাইকটা কেউ ধরেননি, আমাদেরকে ধরলেন, বাইকটা এখানে ধরলেন কে? কি গাড়ি চালান আপনারা? আমরা এই গাড়িটাই চালাই, কি গাড়ি? এই গাড়িটা অ্যাম্বুলেন্স, হ্যাঁ, আপনাদের কাছ থেকে যে মদের বোতল পাওয়া গেছে, এই গাড়িটা অ্যাম্বুলেন্স চালাই। পেছনে বসছিলাম, অ্যাম্বুলেন্সের সঙ্গে মদ পাওয়া গেল কিভাবে? সেটা বলতে পারছি না দাদা, কিন্তু বাইকটাকে যদি না বাঁচে তো বাইকটাকে খুব জোর অবস্থায় লাগে, তাহলে কি আমি এদিকে কাটি বলে পিলারে লাগে, মদের বোতল তবে পিলারে লাগে। মদের বোতল আমার নাম শুভ, শুভ শুভ। কি করেন? আমি গাড়ি চালাই, অ্যাম্বুলেন্স, কি গাড়ি চালান? এই অ্যাম্বুলেন্স চালাই। হ্যাঁ, লাইসেন্স আছে। মদের বোতল কিভাবে আসলো? তারা তো বর্ধমান থেকে আসছে। মদের বোতল কিভাবে আসলো? এই ভাই, মদের বোতল কিভাবে আসলো? আমার রোগীর জীবনদায়ী পরিষেবার জন্য। তো এই গাড়ির যে ড্রাইভার তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। এই রকম যদি পরিষেবা মানুষকে দেয় তাহলে মানুষ কিভাবে এইসবের উপর ভরসা করে থাকবে? মদের বোতলও পাওয়া গেছে গাড়িতে। হ্যাঁ, এই মদের বোতল ছিটকে বেরিয়ে এসছে হাত থেকে, গাড়িতেও আছে। হ্যাঁ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে এবং অপ্রকৃতস্থ অবস্থা ওদেরকে পুলিশে নিয়ে গেল। মানে জীবনহানির ঘটনা ঘটতে পারতো, জীবনহানির ঘটনা ঘটতে পারতো যা অবস্থায় ছিল অ্যাক্সিডেন্টটা। মানুষের জীবন মানে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্সে জীবন কেড়ে নেবে মানুষের। মানুষ ভরসা করবে কি করে এইসব গাড়ির ওপর, যেসব গাড়ির ড্রাইভাররা মদ্যপ অবস্থায় গাড়ি চালনা করে? না না না, এটা পাবলিক অ্যাম্বুলেন্স যা মনে হচ্ছে, পাবলিক অ্যাম্বুলেন্স। ওখান থেকে যাচ্ছিল রামপুরহাট, এটি রামপুরহাটের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ। অ্যাম্বুলেন্সের চালক, মালিক এবং সহযোগীকে আটক করে নিয়ে যায়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।